গ্রামবাসী বলে প্রতিদিনই তাকে এক কাপ করে চা, দু কাপ করে চা খাওয়া। এখন যে ব্যক্তি চা খায় তারও তো উচিত যারা খাওয়াচ্ছে তাদেরকে খাওয়ানো। যে যে খাচ্ছে তাকে তো একদিন খাওয়ানো তো দরকার। এখন ও শুধু খেয়েই যায়, চা কাউকে খাওয়ায় না। এখন যারা খাওয়ায় তারা বলছে যে এইবারে দোকানে এসে যদি বসে তাহলে চা আর আমরা কেউ দেব না, দেখি ও নিজে নিজে কিনে খায়। এখন একদিন, দুদিন, 3 দিন, 4 দিন দোকানে গেছে, কেউ কিনে ওকে খাওয়াচ্ছে না, ও তখন নিজে কিনে খাচ্ছে। তো একদিন একটা লোককে জিজ্ঞাসা করছে, ভাই তোমরা তো প্রতিদিন আমাকে চা খাওয়াতে, কিন্তু আজকে এই 4 দিন কেন খাওয়ালে না? বলছে আজকে 10 দিন আমরা তোমাকে খাওয়াচ্ছি, তোমাকে পরীক্ষা করে দেখলাম যে তুমি আমাদেরকে খাওয়াও কিনা, কিন্তু তুমি তো আমাদেরকে একদিনও খাওয়ালে না। যদি একদিন খাওয়াতে তাহলে বুঝতাম যে তোমার ভেতরে মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে, যার জন্য আমরা আর খাওয়াই না। এবার একটা হাদিসের কথা বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হেঁটে যান। কিন্তু এমন একটা সময় মুখোমুখি হয় যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেওয়ার আগে হযরত আবু বকর সিদ্দিক আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। এখন এরকম করে চলতে থাকে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে উনি প্রতিদিন আমাকে আগে সালাম দেয়, আমি কিন্তু আগে সালাম দিতে পারি না, কারণ রাসূল বলেছে যে ব্যক্তি আগে সালাম দেবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথাটা তার মাথার মধ্যে আছে যে আমি জান্নাতে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারও মাথার মধ্যে আছে যে আমিও জান্নাতের মধ্যে যাব। এই দুজনের মাথার ভিতরে জান্নাত শব্দটা আছে, কিন্তু সালাম আবু বকরের আগে দিতে পারে না। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমি তো আগে সালাম দেই, তো আজকে নাই আলী আগে সালাম দিন। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে এসে সালাম দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লেটে সালাম দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে অন্যদিন তো দেখা হবে আবু বকর আগে সালাম দেয়, আজকে কেন সালাম দিল না? তো বলছে ভাই আবু বকর, এতদিন তোমার আগে সালাম দিতে পারিনি, কিন্তু আজকে কি এমন হলো যে তুমি আমাকে সালাম দিলে না, তোমার সালামের আগে আমাকে সালাম দিতে হলো? আবু বকর বলছে ভাই আলী, রাসূল বলেছে যে আগে সালাম দিলে সে জান্নাতে যাবে, আমি তো এতদিন ধরে তোমাকে আগে সালাম দিয়ে এসেছি, তা আমি চাই না আমি আবু বকর আলীর আগে জান্নাতে যাই। সুবহানাল্লাহ। কি চিন্তাধারা! আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে যে না, তা হবে না, কারণ আমি আলী ছোট আবু বকরের থেকে, আর আমি আবু বকরের আগে জান্নাতে যাব এটা হবে না। আবু বকর আগে জান্নাতে যাবে, তারপরে আমি জান্নাতে যাব। অতএব আবু বকর আগে সালাম দেবে, তারপরে আমি সালাম। তাহলে সালামে প্রতিযোগিতা হবে কে আগে সালাম দেবে। এখন আপনি দেখবেন মসজিদের মধ্যে ঢুকবেন, প্রায় জায়গায় সালাম নেই, সালাম দেওয়া নেওয়া হয় না। সালাম দেওয়া হয় ওই মানুষটাকে অধিকাংশ জায়গায় আমার দেখা যে মানুষটা একটু অর্থশালী, যে মানুষটা ভালো একটা জামা পরে আসে, সেই মানুষটাকে দেখে অনেক মানুষকে আমি নিজে সালাম দিতে দেখেছি। কিন্তু ঘটনা হচ্ছে যে একজন মানুষ সে মসজিদে যখন নামাজ পড়ার জন্য ঢুকেছে, তো সে সাধারণ মানুষ হোক, আলেম হোক, হাফেজ হোক, পীর হোক, দরবেশ হোক, যাই হোক না কেন, সকলকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ বললেন তোমরা যখন মসজিদের ভেতরে প্রবেশ করবে, ওই দরওয়াজা দিয়ে যখন ঢুকবে, ডান পা দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এগুলো রাসূলুল্লাহ সুন্নাত।
এখন আপনারা হয়তো ভাবছেন যে বিশ্ব নবীর একটু জীবনী শুনবো, বিশ্ব নবীর কিছু কথা শুনবো। এই যে মসজিদে ঢোকার কথাটা বললাম, এটাও বিশ্ব নবীর কথা। জি জি, এটাও বিশ্ব নবীর কথা। এই যে মসজিদে ঢোকার সময় সালাম দেওয়ার কথা বলেছে, কেন সালাম দেওয়ার কথা বলেছে? মহান স্রষ্টা রব্বুল আলামিন রাসূলুল্লাহকে জানিয়েছেন যখন কোন নামাজি মসজিদের ভেতরে প্রবেশ করে, সে যখন সালাম দেয় আর তাকে ইস্তেকবাল করার জন্য মসজিদের ভেতরে তাকে শান্তিতে রাখার জন্য, তাকে প্রথম কাতারে বসানোর জন্য দুই ফেরেশতা ওইখানে নিযুক্ত থাকে। সুবহানাল্লাহ। জি জি, যখন ওই দুই ফেরেশতা নিযুক্ত থাকে, রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করছে যে ওই মানুষটা যখন নামাজ পড়ার জন্য মসজিদের ভেতরে প্রবেশ করে, মহান আল্লাহর কাছে ফেরেশতারা বলে, আল্লাহ, তোমার বান্দা নামাজ পড়ার জন্য প্রবেশ করেছে, গুনার বোঝা মাথায় নিয়ে নামাজে দাঁড়াবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, আমার ফেরেশতারা, তোমাদেরকে ওইখানে এই কারণে দাঁড় করিয়ে রেখেছি যে আমার বান্দারা যেন গুনার বোঝা মাথায় নিয়ে নামাজে না দাঁড়ায়। তোমরা গুনার বোঝাটা তোমাদের মাথার উপরে নিয়ে তোমরা ওইখানে দাঁড়িয়ে থাকো, আমার বান্দার যতক্ষণ না নামাজ না পড়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দার নামাজ পড়া হয়ে গেছে। এখন নামাজ হলো খুশু খুজুর সাথে নামাজ পড়ার কথা, তার দিলের সাথে নামাজ পড়ার কথা। কেউ পড়ে খুশু খুজুর সাথে, মানে ধীর স্থির ভাবে, স্লো ভাবে নামাজ পড়ে, আবার কেউ নামাজ পড়ে কম্পিউটার নামাজ। কম্পিউটার নামাজ বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকম একজনা পড়ে, আর একজনা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরকম ভাবে ফরজ নামাজে পড়া হয়। এখন যে ব্যক্তি একটু জানে বোঝে, সে নামাজটা ধীরে ধীরে করে, করার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই গুনার বোঝা, বান্দা কিন্তু এটা জানে না যে আমার গুনার বোঝাটা ফেরেশতা কাঁধের উপরে নিয়ে নিয়েছে, তবু আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, আমি গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার সামনে দাঁড়ালাম, আল্লাহ গুনাহগুলো মাফ কর। বান্দার কানে এতটুকু আওয়াজ কিন্তু পৌঁছালো না, আল্লাহ বলল, রে বান্দা, তোর গুনার বোঝা আমার ফেরেশতারা অলরেডি কাঁধে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। তো চিন্তা নেই, তুই আমার কাছে দোয়া করে যা, দোয়া করে যা, দোয়া করে যা। আর যে কম্পিউটার নামাজ পড়ে তাড়াতাড়ি বাড়ির উপরে ছেড়ে দিতে, কারণ নামাজটা সহি করে পড়লো না। রাসূলুল্লাহ মসজিদে ঢোকো, সালাম দিয়ে ঢোকো। রাসূলুল্লাহ বললেন যে সুন্নাতগুলো আমি তোমাদের কাছে বলে যাচ্ছি, এগুলো তোমরা পালন করবে। মাথায় টুপি দিও, দাড়ি রেখো, খাওয়ার সময় দস্তরখান বিছিও, খাওয়ার সময় আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াগুলো পড়ে তোমরা খাওয়া দাওয়া করো। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটা পড়ো। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, খাওয়ার মাঝখানে এটা পড়ো। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين, এই দোয়াটা পড়ে হাতটা ধুয়ে নাও। যদি খাওয়ার আগে কারো দোয়া ভুলে যায়, তাহলে খাওয়ার শেষে বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, এই দোয়াগুলো পড়ে নাও। ঘুমাতে যাচ্ছ, যাওয়ার সময় ডান দিকে ফিরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ো। আর পেশাব পায়খানায় যাবে, সেই সময় বলো গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা ওয়া মাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা ঘুম থেকে উঠে দোয়া পড়বেন। আপনার যে
বাথরুমে যাচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াগুলো রাসূলুল্লাহ শিখিয়ে গিয়েছেন। রাসূলুল্লাহর ভালোবাসা নিতে গেলে রাসূলুল্লাহর সুন্নাতের উপরে চলতে হবে। রাসূলুল্লাহর জীবনী শুধু শুনলে আপনি কিন্তু ইসলামের ভেতরে যে আপনি খুব থাকতে পারবেন, আমল করতে পারবেন, পারবেন না। এগুলোকে আপনাকে নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। আর যদি বাস্তবায়িত করতে পারেন তাহলে আপনার কি হবে? মওতের সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ে আপনি মৃত্যুবরণ করতে পারবেন। জি জি, বিশ্ব নবীকে আমাদের কাছে পাঠিয়েছেন রহমত স্বরূপ। গোটা বিশ্বের কাছে আল্লাহ নবীকে পাঠালেন রহমত স্বরূপ। আল্লাহ কোরআনেও সেইটা বললেন। কি বললেন? وما أرسلناك إلا رحمة للعالمين। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব রে, হে আমার দোস্ত রে, আমি গোটা পৃথিবী আল্লাহ, আমি গোটা পৃথিবীর জন্য তোমাকে রহমত স্বরূপ করে পাঠালাম। হে আমার দোস্ত রে, হে আমার বন্ধু রে, দুনিয়ার জমিনে গোটা মানব জাতি তোমাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছি। গোটা মানব জাতি তোমাকে মেনে নেবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার শেষ অংশে বললেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা কান খুলে শুনে নাও, তোমাদের ভিতরে তোমাদের থেকে একজন রাসূল আমি পাঠিয়েছি, যে রাসূল তোমাদের কষ্টেই কষ্ট পায়, দুঃখেই দুঃখিত হয়। সেই নবীকে তোমরা মেনে নাও, সেই নবীকে অনুসরণ করো। আর যদি তোমরা সেই নবীকে অনুসরণ করে চলতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে জাহান্নামে দেব না, তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। আজকের দুনিয়ার ভিতরে বিশ্বনবী দিবস পালন করা হয়, কিন্তু বিশ্বনবী দিবস পালন যখন শুরু হয় তখন কোনো মানুষ ঠিকভাবে আসতে চায় না। শয়তান গেটের গোড়ায় এসে দাঁড়িয়ে যায়, দিয়ে বলে, তোরা যেন খবরদার ওর ভেতরে ঢুকিস না। যদি তোরা ঢুকিস বিশ্বনবীর কথা শুনবি, আর বিশ্বনবীর কথা যখন তোরা শুনবি তখন তোরা তো আমার বন্ধু হতে পারবি না, চায়ের দোকানে বসতে পারবি না, তাসের আড্ডায় বসতে পারবি না, মদ তুই খেতে পারবি না, গাঁজা তুই খেতে পারবি না, কলকের ভিতরে টান দিতে পারবি না, বিড়ি তুই খেতে পারবি না, জেনা করতে পারবি না, রাতের অন্ধকারে তুই চুরি করতে পারবি না, রাতের অন্ধকারে তুই খারাপ কাজ করতে পারবি না। আর যদি তুই আমার সাথে থাকিস, আমি ইবলিস, আমি শয়তান তোর বন্ধু হয়ে যাব। আর যখন তোর বন্ধু হয়ে যাব, তুই যখন মদ খাবি তোর খেতে ভালো লাগবে, তুই জেনা করবি, তুই জেনা করতে তোর ভালো লাগবে, তুই রাতের অন্ধকারে চুরি করবি, তোর চুরি করাটা ভালো লাগবে। নফসের খোরাক যখন তুই ওইভাবে তুই যখন জোগাড় করতে থাকবি, আর তখন তো ওই নফস আস্তে আস্তে রোগগ্রস্ত হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, রাসূলুল্লাহ বললেন, হে আমার উম্মতিরা, তোমরা আমার সুন্নতগুলো মেনে নিয়ে তোমরা আত্মার খোরাকটা জোগাড় করে নাও। যখন তোমরা আত্মার খোরাকটা জোগাড় করবে, নামাজে দাঁড়িয়ে যাবে, নামাজ পড়তে ভালো লাগবে, নামাজে সালাম ফিরতে মন চাইবে না। রাসূলুল্লাহ বললেন, যখন তোমরা খানা খেতে বসবে তখন খানাটা এমন ভাবে খাবে যেন মনে হয় এই খানাটা আমি অনেক দিন ধরে খাই। এটা যখন আত্মাটা সচল থাকবে তখন তোমার ইবাদতে মন লাগবে, রাসূলুল্লাহর জীবনী শুনতে ভালো লাগবে, আল্লাহর কথা শুনতে ভালো লাগবে, অনেক আলেম ওলামার কথা শুনতে ভালো লাগবে। কিন্তু ইবলিস বলে, না 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 না, তোরা খবরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তোরা শুনিস না, কোরআনের কথা শুনিস না, হাদিসের কথা শুনিস না। এগুলো শুনলে তুই কখনো আমার বন্ধু হতে পারবি না। কাল কিয়ামতের ময়দানে গোটা দুনিয়াটাকে ইবলিস কি করবে, দুনিয়ার সামনে হাজির হয়ে যাবে, আর ওই দুনিয়ার মায়া মমতায় পড়ে ওই সময় মানুষগুলোকে ডাকবে, যারা দুনিয়াকে ভালোবাসতো তোমরা সবাই সামনে এসে যাও।
দুনিয়াকে ভালোবাসনেওয়ালা তারা সামনে এসে যাবে। সামনে আসার পরে তারা বলবে, তা এত সুন্দর মানুষ আমরা কখনোই দেখি না। সেই দুনিয়া তখন বলবে, আমি তো কখনোই কোনো মানুষ ছিলাম না, আমি কখনোই মানুষ ছিলাম না, আমি দুনিয়া ছিলাম। তোমরা আমাকে মহব্বত করেছিলে, তোমরা আমাকে ভালোবেসেছিলে, কারণ রাসূলুল্লাহ বলেছিল, তোমরা যেন দুনিয়ার মহব্বতে পড়ো না, তোমরা আল্লাহর মহব্বতে পড়ো, রাসূলুল্লাহর মহব্বতে পড়ো। রাসূলুল্লাহকে মহব্বত করার কথা বলেছেন, কোরআন তার সাক্ষী দিচ্ছে। সূরা আলে ইমরানের ভিতরে 3 নম্বর পারা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, আমাকে পেতে চাও, তাহলে সর্বপ্রথম বিশ্ব নবীকে তোমরা ভালোবাসো। তোমরা যদি বিশ্ব নবীকে ভালোবাসতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর যদি তোমরা বিশ্ব নবীকে ভালোবাসতে না পারো, তাহলে আমি আল্লাহ তোমরা আমাকে কখনোই পাবে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাসূলুল্লাহকে কতটা ভালোবাসেন, কতটা মহব্বত করেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে আপনারা স্টেজটা করেছেন, এই স্টেজটা করেছেন, লাইট দিয়েছেন, সিংহাসন দিয়েছেন, মাইক দিয়েছেন, এগুলো দিয়েছেন, এগুলো না দিলে তো ভালো লাগছে না, আওয়াজ কানে আসবে না, সৌন্দর্য লাগবে না। জান্নাতের ভিতরে একটা অনুষ্ঠান হবে। জি জি, মুসলিম শরীফের ভিতরে সে জান্নাতের ভিতরে একটা অনুষ্ঠান হবে। আমরা যে নবী দিবস নাম দিয়েছি, তো আল্লাহ ওই রকম একটা নামকরণ করে অনুষ্ঠান করবে। তো অনুষ্ঠান যখন করবে, স্টেজ করছে, স্টেজ করা হয়ে গেছে। স্টেজ করার পরে বলছে আল্লাহ, ফেরেশতারা বলছে, আল্লাহ আমরা এই আলো কিভাবে জোগাড় করব, আলো কিভাবে জোগাড় করব? মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, হে আমার ফেরেশতারা, যাও যাও, ওই যে সিংহাসনটা আমি আল্লাহ দিয়েছি, ওই সিংহাসনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে দাও। ফেরেশতারা বিশ্বনবীকে এনে যখন ওই স্টেজে উঠে এই রকম ভাবে চেয়ারের উপরে বসিয়ে দিল, এই আসনের উপরে বসিয়ে দিল, সঙ্গে সঙ্গে গোটা জান্নাতটা আলোয় আলোকিত হয়ে যায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নূর। কোরআন এই কথাই বলে, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর।